এখন আসলে একেকজন একেকভাবে কথা বলছে। যেহেতু কোনো কিছুর কোনো প্রুফ নেই, হ্যাঁ? সবার কথা আমাকে সহ্য করতে হচ্ছে। এবং এটা যে কতটা মানসিক অশান্তি, এক হচ্ছে আম্মু চলে গেছে। আ এটা একটা শোক। আর হচ্ছে সবার একরকম কথা। আমি শুধু চেনা মানুষের আমি একদম সমগ্র মিডিয়ার সামনে বলছি। আমি চেনা মানুষের অচেনা রূপগুলো দেখেছি। যারা আগের একদিন আগেও বাবা, বাবা করে জান দিত। আমার একটু দূর না। হ্যাঁ? মানে বাবা তো একদিন আমরা হ্যাঁ, বলতাম না, 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 সমস্যা না। নেই বলো। একদিন আগেও যারা বাবা, বাবা করে জান দিত, আম্মু জাস্ট শুধু চোখ বন্ধ করার পর আমি তাদের রূপগুলো দেখেছি। আচ্ছা শুনেন, হ্যাঁ? এগুলি আর এখন কিছু এগুলো বাদ বলার দেই। নাই। তিনি মৃত্যুর আগে ছেলে সম্পর্কে অবহেলার কোনো অভিযোগ করে গেছেন কিনা এটা আমরা একটু জানতে চাই। আচ্ছা স্পষ্ট বুঝিয়ে দিই, এক কথা বুঝে নেবেন। এক কথা বলবো। মণি তো বলে গেছেন নাকি যে 22 তারিখে 22 তারিখে তার মা স্ট্রোক করছে, মানে আমাদের আপা 22 কি 23 তারিখ, তা এখানেই বুঝে নেন যে 25 তারিখে 24 ইলিয়াস তারিখে, কাঞ্চন, 24 তারিখ। আমাকে বলতে দাও, 24 তারিখ রাত 12টায় কিংবা 25 তারিখে আমরা কাঞ্চন ভাইয়ের জন্মদিনের শুভেচ্ছা জানাইছি। সেই পোস্টটা কি অঞ্জনা পা স্মৃতিতে না, বৈঠা দিছে না, না। নাকি মণি দিছে? হ্যাঁ, আমি এটা বলি। আচ্ছা মণি দিছে। হঠাৎ করে আপনারা আন্না নায়িকা আন্নাকে চিনেন, নায়িকা মুক্তিকে চিনেন, আমাকে চিনেন, হঠাৎ করে আমরা আনফ্রেন্ড হয়ে যেতাম। অঞ্জনা আপাকে জিজ্ঞাসা করতাম, বল ভাই আমি তো জানি না, আবার মণি এগুলা ঠিকঠাক করে নিত। টোটাল মাঝি ছিল মণি। অঞ্জনা আপা কখনোই তার নিজ গতিতে চলতে পারেনি। এই মণি, আমি তাকে পাবনায় নিয়ে গেলাম অঞ্জনা আপাকে, আর রোজ নামে যে 86 লক্ষ টাকা বাপের নষ্ট করে নায়িকা এবং গায়িকা হয়েছে, প্রডিউসার হয়েছে, এদের নিয়ে গেলাম। এই মণি তখন অঞ্জনা আপাকে আমার সামনে শাসাইছে, এই তুমি জানো, এই তুমি আমাকে বলতে দাও, আমাকে কোশ্চেন করতে, এই তুমি জানো এখন তোমাকে গাড়ি থেকে নামাই দেবো। আমি গাড়ি চালানো রাইখা আমি বললাম মণি এইটা কি, তখন মণি তাকে আপা ডাকতো, এবার বলছে ভাই আসা যান, গাড়ি চালায় যান। মনে আছে তোমার এগুলা? আমার মনে আছে। আমি রাতের অন্ধকারে তোমার বাড়িতে গেছি তোমার জন্মদিনে কেক কাটতে, তখনও দুর্ব্যবহার করতা, আর কিছু হইলেই তুমি আমাদেরকে ভুলভাল বাজাইয়া ছড়াই রাখতা। এখন ভাই যদি সে মাঝি হয়, নৌকা তো তার কথাই চলবে, সে যেদিক বইটা লড়াইবে ওইদিকে যাবে। তো আমার তো ওইটাই প্রশ্ন যে মণি কেন আমাদেরকে জানাইলো না যে আপনাদের আপু বা আমার আম্মু অসুস্থ, ইউনাইটেডে চলে আসেন বা বাসায় চলে আসেন। কেন শিল্পী সমিতির গার্জিয়ান সাহেব ভাই, মিশা সওদাগর, দীপ জালাঙ্গল থেকে শুরু করে একটা 19 জন না 21 জনের ক্যাবিনেট, কেউ জানাইলো না। আজকে যে ইলা আপা যার মাধ্যমে সে জন্মদিনে গান গাইতে আসছে, তারে জানাইলো না। জেনি আপা নামে তুই তামারি 30 বছরের বন্ধু, আপনি চিনেন দুলাভাই, তারে জানাইলো না। কেন উকিল আপা সালমা, সে কেন বাধ্য করাইলো মনি তুমি এখনো হাসপাতাল ভর্তি না করাইলে আমি মিডিয়াতে বলে দেবো এবং আমি কেস কাছালি করব, শিল্পী সমিতিতে জানাবো। তখন সে ভর্তি করছে। এখন কিভাবে আমরা তাকে গাইড করব? অঞ্জনা আপা আমাদের সাথে যদি একটু কথা বলতো, মনি তার টান দিয়ে নিয়ে যেত। এই ওর প্রকাশ্যে সামনে বলতেছি। আচ্ছা, আচ্ছা, ওকে, অঞ্জনা ওকে। আপা কখনোই আমাদের এখন আমাকে বলতে দিতে হবে। বলো। হ্যাঁ, এখন আমি বলি। এত এত পাওয়ারফুল আপনি না। আপনি যেগুলো বলতেছেন এগুলো ব্যক্তিগত ক্ল্যাশ, মানে ফ্যামিলি ক্ল্যাশ বোঝা যাচ্ছে, ওনারা যাইতো এটা নিয়ে আপনার ক্ল্যাশ। আমাদের কিন্তু সোজা সাপটা বলি ভাই, এটা আমাদের অল্প অভিমান, ও দোষী মাইরা ফেলাইছে এগুলো না। অঞ্জন আপার মৃত্যু মেডিকেলে হয়েছে, স্ট্রোক করছে, এটাও সত্য, সব ঠিক, কিন্তু সম্পদের ব্যাপার যদি কিছু থাকে, যদি মনিকে লিখে দেওয়া যায় সেটা তার ব্যাপার, আর যদি থাকে শিল্পী বিপ্লব শরীফ ভাই যে কোশ্চেন গুলো করেছে, যে চার্জ গুলো, প্রত্যেকটা চার্জ আমরা করেছি তার কাছে, আমরা লিখিত ভাবে চাচ্ছি 3 বছর 3 মাস পরে, সরি 3 দিন পরে আপনারা জেনে যাবেন। আর প্রত্যেকটা মানুষের, একজন সাংবাদিক হোক, অভিনেতা হোক, অভিনেত্রী হোক, যাই হোক, প্রত্যেকের রাইট আছে, প্রত্যেকের রাইট আছে যে অঞ্জনা আপার মতো একজন নক্ষত্র, তার মৃত্যু যদি কেউ ঘটিয়ে থাকে, যে কোনো কেউ মামলা করতে পারেন, বাদী হইতে পারেন, তাতে কোনো নিষেধ নাই। আপনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম, আপনারা বিচার চর্চা করতে পারেন। আর কোনো কোশ্চেন বা উত্তর কি তুমি এত বছর ভাই পরিচয় দিতে কেন? না, হয়েছে কি, আমি এত বছর কখনো ভাই পরিচয় দেওয়া হয়নি। এইটা আমরা লিখিত ভাবে নিতেছি। আকাশ প্লিজ, এটা তাদের সম্পর্ক চেঞ্জ হয়েছে, সম্পর্ক বারবার বদলে গেছে, সেটা আমরা জানি, সেটা আমরা পাবো। সবাইকে ধন্যবাদ, অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট।